তারপর এই চ্যাপ্টারটা দেখো, তাহলে কিন্তু বুঝতে তোমরা পারবে। এর ডিটেল কনসেপচুয়াল ভিডিওস দেখতে চাইলে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি কনসেপচুয়ালের উপরে, যে বোরসন স্ট্রিমের কী কনসেপ্ট থাকে, কীভাবে কী সব জিনিস, সেগুলো আমি ডিসকাস এখানে করব না, সেগুলো আমি সেখানে বলে দিয়েছি। এখানে আমরা কোশ্চেন সলিউশনসগুলোকে করব। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে বের করতে আমাকে বলেছে। স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তো সময় মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। 56 কিলোমিটার ডিস্টেন্স যেতে কত সময় লাগবে? তাহলে স্রোতের অনুকূলে স্পিড বের করতে হবে। স্রোতের অনুকূলকে আমরা ডাউন স্ট্রিম বলি, অর্থাৎ SD আমাকে বের করতে হবে। আর ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূলে যে গতিবেগ হয়, স্রোতের অনুকূলে গতিবেগ অর্থাৎ কি? স্রোতের অনুকূলে গতিবেগ অর্থ হচ্ছে নৌকার গতিবেগ আর যে স্রোতের গতিবেগ সে দুটো অ্যাড হয়ে যায় বা প্লাস হয়ে যায়। অর্থাৎ নৌকার গতিবেগকে আমরা SB বলে থাকি, আর স্রোতের গতিবেগকে আমি SS লিখে থাকি। তো SB আমার এখানে 10 এবং SS হচ্ছে 4, অর্থাৎ 14 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো কি স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। তাহলে এই মানটাকে যদি আমি এখানে পুট করি 56/14, তাহলে 14×4 = 56, অর্থাৎ 4 আওয়ার বা 4 ঘন্টা আমার সময় লাগবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের বেগ কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে যদি 63 কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগছে? এখানে স্রোতের প্রতিকূলে বের করতে বলেছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম, তাই না? তো টাইম চেয়েছে, তা টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। ডিস্টেন্স মানে 63 কিলোমিটার বাই স্পিড আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূলে। আর আপস্ট্রিমের স্পিড বের করতে গেলে কি হয়? স্রোতের মানে নৌকোর যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ বোট, তার থেকে স্রোতের যে গতিবেগ অর্থাৎ স্পিড অফ স্ট্রিম সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ 13 - 4, তাহলে 9। তো এই যে 9, এই 9কে যদি আমি এখানে পুট করি তাহলে 63/9 মানে হচ্ছে 7, তাহলে 7 আওয়ার অর্থাৎ 7 ঘন্টা সময় লাগবে। পরবর্তী প্রশ্ন যদি দেখি কি বলেছে, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? স্থির জলে একটি নৌকার বেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলকে আমি স্পিড অফ বোট বলে থাকি। স্থির জলে নৌকার গতিবেগ মানে সেটাকে আমি SB দিয়ে প্রকাশ করি, যেটা আমাকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, 10 কিমি পার আওয়ার আমাকে দেওয়া আছে। এবং স্রোতের গতিবেগ সেটা আমাকে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে, অর্থাৎ ডিস্টেন্স বের করতে বলেছে। আর ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইন্টু টাইম, কিন্তু এখানে যে স্পিড সেটা কোন স্পিড হবে? স্রোতের অনুকূলে স্পিড হবে, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম হবে। তো স্পিড ডাউন স্ট্রিম মানে আমরা কি জানি? স্পিড ডাউন স্ট্রিম মানে আমরা জানি স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকো এবং স্রোতের গতিবেগগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ 10 + 5 = 15। তাহলে এই যে স্পিডটা সেটা হয়ে গেল 15 কিমি প্রতি ঘন্টা। আর সময় আমাকে কত দেওয়া আছে? 1 ঘন্টা 12 মিনিট। তো 1 ঘন্টা 12 মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে? 1 ঘন্টা, আর 12 মিনিট মানে 12/60 করে দাও, অর্থাৎ 1/5 ঘন্টা, মানে 1/1/5 অর্থাৎ 6/5 ঘন্টা। তাহলে 6/5, তাহলে এত কিলোমিটার আমার যে ডিস্টেন্সটা বেরোবে 5 × 3 = 15, 6 × 3 = 18, অর্থাৎ 18 কিলোমিটার পথ অতিক্রম করবে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? দেওয়া আছে 4 নম্বর, যে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ যাবে? এখানে আগের মতনই কোশ্চেন, বাট এখানে স্রোতের প্রতিকূলে চেয়েছে, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমার হবে স্পিড আপস্ট্রিম ইন্টু টাইম। ঠিক আছে, তো আমরা কি বের করব? স্পিড আপস্ট্রিম মানে কি? স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম। বোটের স্পিড 5 আর স্রোতের স্পিড 3 দেওয়া আছে, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই মানটাকে আমরা এখানে পুট করব 2, আর টাইম আমাকে দেওয়া ছিল 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4 × 1/2 ঘন্টা,
অর্থাৎ 4 2 8 আর 1 9/2, তাহলে এত কিলোমিটার ডিস্টেন্স বেরিয়ে যাবে। 2 2 কাটা গেলে 9 কিমি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? তো এখানে আমাদের দেওয়া কি আছে, এখানে আমাকে স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম দেওয়া আছে 15 আর স্পিড আপস্ট্রিম দেওয়া আছে 9। তো আমি তোমাদের বলে দিয়েছিলাম দুটো ফর্মুলা মনে রাখতে, ফর্মুলাগুলো কীভাবে এসেছিল সেটা আগে ডিসকাস করে দিয়েছি, তাই এখানে জাস্ট ফর্মুলাটা বলছি যে যদি আমাকে স্পিড অফ বোট বের করতে হয় আর স্পিড অফ স্ট্রিম বা মানে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বের করতে হয়, তো নৌকার গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে SD প্লাস SU/2 আর স্রোতের গতিবেগের ফর্মুলা SD মাইনাস SU/2। তো এখানে আমাদেরকে স্থির জলে ব্যক্তির গতিবেগ, তো স্থির জলে ব্যক্তির গতিবেগ বা বোটের গতিবেগ একই ব্যাপার। এই কোশ্চেনগুলোতে আমি ব্যক্তি বোটকে আলাদাভাবে দেখি না, দুজনকে বোটই বা নৌকোই আমরা মনে করে থাকি। তো এই জিনিসটা আমাকে বের করতে হবে, স্পিড অফ বোট বা ব্যক্তির গতিবেগ। তাহলে এই দুটো প্লাস হবে, অর্থাৎ 15 প্লাস 9/2 হবে। তো 15 আর 9 হলো 24কে 2 দিয়ে ভাগ দিলে 12। তো এটা আমাদের স্পিড বেরিয়ে যাবে স্থির জলে ব্যক্তির গতিবেগ। পরবর্তী যদি প্রশ্নটি দেখি তাহলে কি বলা হচ্ছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের গতিবেগ চেয়েছে, আর স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 8 কিমি। তাহলে 1 ঘন্টায় 8 কিমি মানে কি, স্পিডই হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে, আর স্রোতের অনুকূলকে আমরা স্পিড ডাউনস্ট্রিম মানে SD দিয়ে লিখি। তাহলে SD মানে কি, 1 ঘন্টায় 8 কিমি যায় মানে কি এর স্পিডটাই হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর পরের 1 ঘন্টাতে স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম কি, 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। তো এই দুটো আমরা পেয়ে গেলাম। আমাকে স্রোতের বেগ চেয়েছে এবার, তাহলে স্রোতের বেগের ক্ষেত্রে আমি কি বললাম, SD মাইনাস SU/2 হবে। কেন হবে, কিভাবে হবে, এগুলো আমি আমার কনসেপচুয়াল যে ভিডিওসগুলো ছিল চ্যাপ্টার ওয়াইজ সেখানে ডিসকাস অলরেডি করেছিলাম। তো এখানে SD মাইনাস SU মানে হচ্ছে 8 মাইনাস 2/2, তাহলে 8 মাইনাস 2 মানে 6/2 ইকুয়াল টু 3 হচ্ছে উত্তর, 3 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, স্থির জলে নৌকোর গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? অনুকূলে 8 ঘন্টায় যায় 80 কিমি, তাহলে অনুকূলে যদি গতিবেগ বলি অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম বলি, 80 কিলোমিটার যায় 8 ঘন্টায়, মানে ডিস্টেন্স বাই টাইম, এটাই হচ্ছে স্পিড অর্থাৎ 10 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। আর আমাকে স্থির জলে অর্থাৎ SB এর মান দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে স্রোতের গতিবেগ কত? তো আমরা কি জানি, SD ইজ ইকুয়াল টু SB প্লাস SU হয়, অর্থাৎ ডাউনস্ট্রিমের ক্ষেত্রে দুটো যোগ হয়ে যায়। তো এখানে SD এর মান 10 দেওয়া আছে, SB এর মান 8 দেওয়া আছে, SU জানি না, তাহলে SU ইকুয়াল টু কত হবে, 10 থেকে 8 গেলে 2। তাহলে এর অ্যান্সার হচ্ছে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার। ওকে, স্পিড SU নয়, এটা SS অ্যাকচুয়ালি, SS। তো SS যেটা অর্থাৎ স্রোতের গতিবেগ সেটা আমাদের 2 বেরোবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়, স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? ওকে, নৌকার বেগ অর্থাৎ এবার আমাকে SB চেয়েছে, আর দেওয়া কি আছে, স্রোতের অনুকূলে অর্থাৎ স্পিড অফ ডাউনস্ট্রিম 20 কিলোমিটার যাচ্ছে 48 মিনিটে, মানে ডিস্টেন্স বাই টাইম, কিন্তু মিনিটটাকে আমি ঘন্টায় করব, তাহলে একে আমার 60 দিয়ে ভাগ দেব। তো আলটিমেটলি 20 ইন্টু 60/48, তাহলে 6 8 48 বা 12 4 48, 12 5 60, 4 5 20 অর্থাৎ 5 5 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা দাঁড়িয়ে গেল স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ আর স্রোতের বেগ আমাকে দেওয়া আছে, অর্থাৎ SS এর মান দেওয়া আছে 5। তাহলে আমি SB বের করতে পারবো। কিভাবে SB বেরোবে, আমরা জানি SD ইজ ইকুয়াল টু SB প্লাস SS। তো SD তো দেওয়া পেলাম আমরা 25, SB জানি না, আর SS দেওয়া আছে 5।
তার মানে এখান থেকে স্রোতের মানে নৌকোর গতিবেগ বের করতে গেলে 25 মাইনাস 5 অর্থাৎ 20 আমাদের উত্তর চলে আসবে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত, অর্থাৎ এস এস বের করতে হবে। মোট 4টে জিনিস, এস এস, এস বি, এস ডি অ্যান্ড এস ইউ, এই 4টে জিনিস নিয়ে আমাদের ঘুরে ফেরে কাজ। ওকে, তো দেখো স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি স্পিড বলি মানে স্পিড আপস্ট্রিম 50 মিনিটে যায় 5 কিলোমিটার, 5 কিমি ডিভাইডেড বাই 50 মিনিট, কিন্তু মিনিটকে ঘন্টা করার জন্য আমি আবার একটা 60 দিয়ে ভাগ দিলাম, তাহলে 0 0 কাটলো, 5 ইন্টু 6/5, এই 5 5 কাটলো অর্থাৎ 6, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে গেল স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ। আর স্রোতের গতিবেগ অর্থাৎ স্রোতের গতিবেগ দেওয়া আছে, আমাদেরকে নৌকার গতিবেগ বের করতে হবে। স্রোতের গতিবেগ দেওয়া আছে 12 কিলোমিটার প্রতি আওয়ার, তাহলে স্থির জলে নৌকার বেগ কত, অর্থাৎ এস বি কত। এবার আমরা জানি স্পিড অফ আপস্ট্রিম মানে হচ্ছে এস বি মাইনাস এস এস, এই ফর্মুলাগুলো তোমাদের একটু জানতে লাগবে। এস ইউ পেলাম আমি কত, এস ইউ পেলাম 6, এস বি আমি জানি না, আর এস এস বের করলাম 12, তাহলে এই 12টা এ পাশে এসে অ্যাড হয়ে যাবে, তাহলে 12 আর 6 হলো 18, তাহলে এটা আমাদের বেরিয়ে গেল কি স্থির জলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত। প্রতিকূলে দেওয়া আছে, আমাদের অ্যাকচুয়ালি প্রতিকূলের স্পিডটা দেওয়া আছে কিন্তু ইনডিরেক্টলি দেওয়া আছে, তো প্রতিকূলের স্পিড মানে এস ইউ, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 1 কিলোমিটার, টাইম লাগে 30 মিনিট, কিন্তু মিনিটকে আমি ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দিলাম, 30 2 60, আলটিমেটলি দুটা পাল্টিকে উপরে গেল, এত কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমাকে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে অর্থাৎ স্পিড অফ বোট দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বের করতে হবে স্রোতের বেগ, অর্থাৎ আমরা জানি এস ইউ মানে হয় এস বি মাইনাস এস এস, যেখানে এস ইউ হচ্ছে 2, এস বি হচ্ছে 10, এস এস বের করতে হবে। তো এখান থেকে এস এস যদি আমি বের করতে নিই তাহলে আসবে 10 মাইনাস 2 অর্থাৎ 8, এটা হবে অ্যান্সার 8। ক্লিয়ার? নদীর স্রোতের বেগ যেটা বেরোবে সেটা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ওকে, স্রোতের অনুকূলে 20 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাহলে স্রোতের অনুকূলে মানে স্পিড অফ ডাউনস্ট্রিম ইজ ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, 20 কিমি 1 ঘন্টায় যায়, তাহলে এটাই হয়ে গেল স্পিড, এত কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্পিড আপস্ট্রিম ইজ ইকুয়াল টু কী হবে, একই দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার দূরত্বই যায় 2 ঘন্টাতে, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি আওয়ার। এই দুটো স্পিড আমরা পেয়ে গেলাম। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগকে আমরা এস বি লিখে থাকি, আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই 2, তো এস ডি হচ্ছে 20, এস ইউ হচ্ছে 10/2 মানে 30/2 অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন যদি দেখি 12 নম্বর দেখো দেওয়া আছে, কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, ঠিক? তাহলে স্রোতের অনুকূলকে এস ডি লিখি, 1 কিলোমিটার পথ 4 মিনিটে যায়, তো 4 মিনিটকে ঘন্টায় প্রকাশ করো 60 দিয়ে ভাগ করে, 4 15তে 60 অর্থাৎ 15 আসবে পাল্টি খেয়ে, 15 কিলোমিটার প্রতি আওয়ার, এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকাটির গতিবেগ। সিমিলারলি স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অর্থাৎ 1 কিলোমিটার পথই 10 মিনিটে যায়, তো এটাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দাও, 10 6 60, 6 পাল্টি খেয়ে উপরে যাবে, 6 কিলোমিটার প্রতি আওয়ার। তো এস ডি আর এস ইউ আমরা পেয়ে গেলাম, আমাদেরকে স্রোতের বেগ চেয়েছে অর্থাৎ এস এস চেয়েছে, তো এস এস মানে আমরা জানি কি এস ডি মাইনাস এস ইউ বাই 2, তো এস ডি হচ্ছে 15, এস ইউ হচ্ছে 6/2, তাহলে 15 থেকে 6 গেলে 9, 9কে 2 দিয়ে ভাগ দিলে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা।
একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 8 ঘন্টায় যায় আর স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় যায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তো এই ধরনের দেখবে ঘুরে ফিরে একই রকম কোশ্চেনই আসবে, কারণ বোট অ্যান্ড স্ট্রিমের থেকে তেমন খুব বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন নেই। খুব ভালো করে দেখলে 15 থেকে 16টা বা 20টা টাইপ অফ কোশ্চেন ম্যাক্সিমাম আছে, সেগুলো বারবার তোমাদেরকে রিভিশনে রাখতে হবে। এই যা একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 4 ঘন্টায় যায়, তাহলে স্রোতের অনুকূলে তার স্পিড কত? স্পিড ডাউন স্ট্রিম 40 কিমি যায় 8 ঘন্টায়, অর্থাৎ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্পিড অফ আপস্ট্রিম বা প্রতিকূলে যদি বলি, তাহলে 36 কিমি যায় 6 ঘন্টায়, অর্থাৎ স্পিড হয়ে গেল 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে চেয়েছে স্থির জলে নৌকার গতিবেগ, অর্থাৎ স্পিড অফ বোট। স্পিড অফ বোট আমরা জানি SD প্লাস SU বাই 2, অর্থাৎ 5 প্লাস 6 বাই 2 মানে 11 বাই 2 মানে হচ্ছে 5.5 কিলোমিটার প্রতি আওয়ার। এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? আগের মতনই কোশ্চেন, একটু একটা লাইন বেশি করতে হবে। এই যা প্রতিকূলে স্পিড কত? 2 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে, তাহলে স্পিড হয়ে গেল 2 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের অনুকূলে স্পিড যদি বলি 1 কিমি যায় 10 মিনিটে, তো মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ দাও, 6টা পাল্টি খেয়ে উপরে যাবে, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি স্থির জলে নৌকাটির গতিবেগ বের করতে চাই, মানে মাঝির গতিবেগ বের করতে চাই, তাহলে কি হবে? আমরা ফর্মুলা জানি কি SD প্লাস SU বাই 2 হয়, অর্থাৎ 2 আর 6 8, 2 প্লাস 6 বাই 2, 8 বাই 2 মানে 4 কিলোমিটার প্রতি আওয়ার। এটা বেরোলো কি? এটা স্পিড অফ বোট, বোটের স্পিড স্থির জলে। কিন্তু আমাদের স্পিড চাইনি, আমাদের চেয়েছে 5 কিমি যেতে, এই স্পিডে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার ডিস্টেন্স বাই স্পিড মানে 4, মানে 5 বাই 4 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ 1 পূর্ণং 1 বাই 4 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা, আর যদি 1/4 এখানটায় বলো, তাহলে এখান থেকে আমাদের কত আসছে? 1 পূর্ণং কত আসবে দেখো, 1/4 ঘন্টা মানে কত? 1/4 ইন্টু 60 মিনিট, 4 15 60, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট। তো এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? অর্থাৎ স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে স্রোতের প্রতিকূলে তার স্পিড, অর্থাৎ স্পিড আপস্ট্রিম, সেটা হবে 24/2 ঘন্টা মানে 12 ঘন্টা, মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা স্রোতের প্রতিকূলে স্পিড। অনুকূলে, আচ্ছা সরি, এটা স্রোতের অনুকূলে দেওয়া ছিল, আর স্রোতের প্রতিকূলে বলেছে আমাদের কি একই পথ 3 গুণ সময়ে ফেরে। স্রোতের প্রতিকূলে যদি স্পিড বের করতে যাই, তাহলে একই পথ মানে 24 কিলোমিটার পথই ফিরে আসতে 3 গুণ সময় লাগে, মানে আগে 2 ঘন্টা লাগতো অনুকূলে, প্রতিকূলে লাগে 6 ঘন্টা, 3 গুণ, অর্থাৎ স্পিড হয়ে গেল 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি দুটো স্পিড পেয়ে গিয়েছি। আমাকে চেয়েছে কি নদীর স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ বের করতে গেলে আমরা জানি SD মাইনাস SU বাই 2, তো SD বেরোলো 12, 12 মাইনাস 4/2, অর্থাৎ 8/2 মানে হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? একটি নৌকার কি দেওয়া আছে? স্রোতের অনুকূলে আমাকে বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম আমাকে দেওয়া আছে অনুকূলে, আর স্রোতের বেগ দেওয়া আছে আমাকে 2, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে সেটা বের করতে বলেছে। এবার ভালো করে দেখো, স্রোতের প্রতিকূলে বের করতে হবে, তো স্রোতের প্রতিকূলে বের করতে গেলে আমাকে কিন্তু স্পিড অফ বোট চাই। তো আমি একটা জিনিস জানি, আমি জানি SD ইজ ইকুয়াল টু হয় SB প্লাস SS, আর এখানে SD আমাকে দেওয়া আছে 12, SB আমি জানি না, SS দেওয়া আছে 2, অর্থাৎ SB ইজ ইকুয়াল টু হবে 12 থেকে 2 গেলে 10। তাহলে আমি এবার স্পিড অফ বোটও পেয়ে গেলাম আর স্রোতেরও গতিবেগ পেয়ে গেলাম। তাহলে নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ চেয়েছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম চেয়েছে, আর আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা জানি SB মাইনাস SS হয়, অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগকে মাইনাস করতে হয়। নৌকার বেগ 10, স্রোতের বেগ 2, অর্থাৎ 8। এটা হচ্ছে আমাদের উত্তর। একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্থির জলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা।
নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ কত। এবার আমাদেরকে অনুকূলে গতিবেগ বের করতে দিয়েছে। প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড আপস্ট্রিম আমাকে দেওয়া আছে 3, আর স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ এস বি দেওয়া আছে 6। এবার আমরা জানি কি এস ইউ মানে হচ্ছে এস বি মাইনাস এস এস। এস ইউ দেওয়া আছে 3, এস বি দেওয়া আছে 6, এস এস এর মান আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো, 6 মাইনাস 3 অর্থাৎ 3 আসবে। তো এটা পেলাম 3 আর এটা পেলাম 6। আমাকে স্রোতের অনুকূলে গতিবেগ চেয়েছে, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম চেয়েছে। আর স্রোতের অনুকূলে স্পিড হয় বোটের স্পিড মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগের সমষ্টি। তো 6 প্লাস 3 অর্থাৎ 9, এটা হবে অ্যান্সার। কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয় পজ করে রিভার্সে গিয়ে আরেকবার দেখবে, তাহলে পরে সেটা ক্লিয়ার হবে। 18 নম্বর বলেছে, দেখো স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে তার মানে স্পিড অফ বোট আমাকে 36 দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিমি পথ অতিক্রম করে। তাহলে আমি স্পিড অফ প্রতিকূল মানে আপস্ট্রিমও বের করে নিতে পারবো। কত কিমি পথ? 5.6 কিমি পথ যায় কত সময়ে? 1 ঘন্টা 45 মিনিট। তার মানে 1 ঘন্টা 45 মিনিট মানে কি 45/60 ঘন্টা, 15 3 45, 15 4 60, 1 পূর্ণং 3/4 ঘন্টা, অর্থাৎ 4 1 4 আর 3 7/4 ঘন্টা। তো এটা হলো স্পিড কি স্রোতের প্রতিকূলে। তো এখান থেকে আলটিমেটলি 56/10 ইন্টু 7 আর 4 যাবে উপরে। তো 7 8 56, 8 4 32/10 হচ্ছে, অর্থাৎ 3.2 এটাকে আমরা বলতে পারি। ওকে, তো এত কিলোমিটার প্রতি আওয়ার এটা আমাদের বেরোলো কি স্পিড অফ আপস্ট্রিম। তাহলে বলছে স্রোতের অনুকূলে একই দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে আগে আমরা স্রোতের অনুকূলে স্পিডটা বের করি। তো স্রোতের অনুকূলে স্পিড বের করার জন্য আমাকে কি লাগে? স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম। স্পিড অফ বোট তো আমি জানি, স্রোতের গতিবেগ তো আমি জানি না। তাহলে আমি স্রোতের গতিবেগ কীভাবে বের করবো? এখান থেকে আমরা জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ ইজ ইকুয়াল টু বোটের গতিবেগ বা নৌকোর গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এটা আমাকে দেওয়া আছে 3.2, এটা আমাকে 36 আর এটা এস এস। তাহলে এখান থেকে এস এস এর যে মান বেরোবে সেটা 36-এর থেকে 3.2 বাদ হয়ে গেল, অর্থাৎ 32.8। ঠিক এই ভ্যালুটা এবার আমরা পুট করি। এস বি এর মান হচ্ছে 36 আর এর মান হচ্ছে 32.2। ঠিক, তো 36 আর 32.2 করলে পরে 30 30 60, 68.8। এটা দাঁড়ালো আমাদের স্পিড দাঁড়িয়ে গেল। তাহলে আমাকে বলেছে যে কি বলেছে এবার আমাকে দিয়েছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অর্থাৎ 5.6 কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। সো সেই টাইমটা আমরা কীভাবে বের করব? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, একই দূরত্ব মানে 5.6 কিলোমিটার পথ বাই ডাউন স্ট্রিমের স্পিড অর্থাৎ অনুকূলের স্পিড। এই জিনিসটা করতে হবে। তো পয়েন্ট পয়েন্ট তো আমার কাটাই যাচ্ছে। এটাকে যদি কাটাকাটি আমি করতে নিই, দেখো তাহলে আমার এখান থেকে কত বেরোবে। এখানে একটা ছোট্ট ভুল আছে কোশ্চেনে, এই পয়েন্টটা হবে না, এটা 5.6 কিলোমিটার হবে না, এটা 56 কিলোমিটার হবে, আদারওয়াইজ মিলবে না। আমি জাস্ট এখনই চেক করলাম এখানটায়, এটা 5.6 হলে অ্যান্সার মিলবে না, এটাকে আমরা 56 নিতে হবে। তো দেখে নেবে এটা ভুল আছে। এটা যদি 56 নাও তাহলে এটা 32 আমাদের উত্তর আসবে। এখানে যখন 32 এটা হলো তাহলে 36 মাইনাস 32 অর্থাৎ 4, অর্থাৎ স্রোতের গতিবেগ আমার আসবে 4। তো এখানে যদি আমি স্রোতের গতিবেগকে 4 পুট করি তাহলে এটা উত্তর আসছে 40, অর্থাৎ 56 কিলোমিটার যাবে 40 স্পিডে। তাহলে সময় কত লাগছে? তো 8 5 40, 8 7 56, 7/5 ঘন্টা, যেটাকে লিখতে পারি 5 1 5, 1 পূর্ণং 2/5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা। আর 2/5কে যদি আমি 60 দিয়ে গুণ করি মিনিটে কনভার্ট হয়ে যাবে, 5 12 60, 12 2 24 মিনিট, 1 ঘন্টা 24 মিনিট উত্তর আসবে। কিন্তু তখনই যদি এটা আমরা 56 কিলোমিটার নিই, 5.6 কিলোমিটার না নিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? স্থির জলে এক ব্যক্তি কি করে? ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটে, ঘন্টায় 8 কিমি বেগে স্থির জলে, তার মানে স্পিড অফ বোট হচ্ছে 8। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে স্রোতের প্রতিকূলে, ওকে, স্রোতের প্রতিকূলকে যদি আমরা কি লিখবো? স্রোতের প্রতিকূলকে এস ইউ লিখতে পারি। একই দূরত্ব মানে এই 8 কিমি দূরত্ব অতিক্রম করতে
তার সেই সময়ের 5 গুণ, মানে আগে 1 ঘন্টা লাগতো, এখন তার এখানে 5 ঘন্টা লাগে। এটা হলো স্রোতের প্রতিকূলে স্পিড, ডিস্টেন্স বাই টাইম। আমাকে বের করতে বলেছে নদীর স্রোতের বেগ কত। তো স্রোতের বেগ এস এস যদি বের করতে হয়, এস এস মানে আমি কি বলেছিলাম, এস এস ইজ ইকুয়াল টু আমাদের হয় এস ডি মাইনাস এস ইউ বাই 2। কিন্তু আমি তো এস ডিটা জানি না, আমি এস ইউ জানি বাট এস ডি এখান থেকে জানি না, তাহলে আমি কিভাবে সেটাকে বের করব। তো যাই হোক, সেটা দরকারও নেই আমাদের, আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। আমরা এই ফর্মুলা ইউজ করব যে এস ইউ ইজ ইকুয়াল টু এস বি মাইনাস এস এস। তো ইজিলি বেরোবে এস ইউ এর মান 8/5 আর এস বি এর মান আমাকে 8 দেওয়া আছে, তাহলে এস এস এর মান আমি বের করতে পারবো, অর্থাৎ স্রোতের গতিবেগ। তাহলে এখান থেকে এস এস আসবে কত, 8 মাইনাস 8/5। এটা ক্যালকুলেশন নিজের মতো তোমরা করবে। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে 5 8 40-এর থেকে 8 চলে গেলে হচ্ছে 32, 32/5, অর্থাৎ 5 6 30, 6 পূর্ণং 2/5 ঘন্টা, অর্থাৎ যেটাকে আমি 6 ঘন্টা, মানে এত কিলোমিটার, ঘন্টা কেন বলি, এত কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে আলটিমেটলি উত্তর যেহেতু দশমিকে আছে তাই আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 6.4 আসবে। ওকে, 6.4 কিলোমিটার প্রতি ঘন্টা। 20 নম্বর দেখে নিই। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? নৌকার বেগ চেয়েছে, অর্থাৎ স্পিড অফ বোট চেয়েছে আমার কাছে। এটা কত হবে? স্রোতের অনুকূলে 150 কিমি যায় 10 ঘন্টায়, প্রতিকূল তার মানে আপস্ট্রিম, আপস্ট্রিমের স্পিড কত, ডিস্টেন্স বাই টাইম কত লাগে, 10 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে বা প্রতিকূলে স্পিড হয়ে গেল 15 কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের এটা অনুকূলে, এটা অনুকূলে, আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, অর্থাৎ স্রোতের প্রতিকূলে ইউ, এই দূরত্ব যেতে ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগে। এই 150 কিমি ফিরতে তার 30 ঘন্টা লাগে। আগে 10 ঘন্টা লাগতো, এখানে 30 ঘন্টা লাগে, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। আমার কাছে এস বি চেয়েছে, আর এস বি মানে আমরা জানি এস ডি প্লাস এস ইউ বাই 2, অর্থাৎ 15 প্লাস 5/2, 20/2, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড অফ বোট আমাকে দেওয়া আছে 20। স্রোতের প্রতিকূলে এস ইউ, একই দূরত্ব অর্থাৎ 20 কিলোমিটার যেতে নৌকাটার 4 গুণ সময় লাগে, মানে 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগে। তাহলে 4 5 20, এত কিলোমিটার প্রতি ঘন্টা। তো এগুলো বেরিয়ে গেল আমার কি, স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। ঠিক, তাহলে আমাকে স্রোতের অনুকূল চেয়েছে। তো আমি এক কাজ করি, এখান থেকে আমরা জানি কি এস ইউ মানে হচ্ছে এস বি মাইনাস এস এস। এস ইউ হচ্ছে 5, এস বি হচ্ছে 20, তাহলে এস এস কত হবে? এস এস হয়ে যাবে এখান থেকে 20 মাইনাস 5, অর্থাৎ 15, অর্থাৎ স্রোতের গতিবেগ পেলাম 15। তাহলে অনুকূলে গতিবেগ যদি বের করতে হয়, এস ডি, যেটা আমাদের বের করতে বলেনি বাট আমাদের বের করতে হবে, এস ডি মানে আমরা কি জানি, এস ডি মানে জানি এস বি প্লাস এস এস। এস বি কত ছিল 20, আর এস এস কত বেরোলো 15, অর্থাৎ 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেরোলো কি স্রোতের অনুকূলে গতিবেগ। আর এই স্পিডেই যদি তাকে 21 কিলোমিটার যেতে হয় তাহলে কত সময় লাগবে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 7 5 35, 7 3 21। তো এটা মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, 5 12 60, 12 3 36 মিনিট টাইম লাগবে। 22 নম্বর, এ এবং বি দুটি নৌকো 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 15 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যায়, কত সময় পরে তারা মিলিত হবে? ঠিক আছে, তো যাই হোক, এখানে সাপোজ করে নাও এ আর বি আছে। তো আমি বলছি এর যে স্পিড স্থির জলে সেটাকে দেওয়া আছে কত আমাকে 12, আর বি এর স্পিড দেওয়া আছে কত 15। আমি স্রোতের স্পিড জানি না, আমি ধরে নিচ্ছি স্রোতের গতি স্পিড হচ্ছে এক্স। তাহলে যখন এ কি করছে, এ তো যাচ্ছে কি কোন দিকে, এ স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে এর যে আলটিমেট স্পিড সেটা হবে 12 প্লাস এক্স। কিন্তু বি এর যে স্পিড, বি তো প্রতিকূলে যাচ্ছে, তাই তার স্পিডটা আলটিমেটলি যেটা হবে
স্রোতের প্রতিকূলে সেটা 15 মাইনাস এক্স, কারণ মাইনাস হয়ে যাবে স্রোতটা। এই স্পিডে এ যাচ্ছে এবং এই স্পিডে বি আসছে একজন আরেকজনের দিকে এইভাবে, ঠিক 108 কিলোমিটার দূরে দুটো স্থানের থেকে। তাহলে বলছে যে কত সময় পরে তারা মিলিত হবে। তো এটা রিলেটিভ স্পিডের ফর্মুলা খাটে, এর আগে আমরা করেছি। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার, আর রিলেটিভ স্পিড কি হবে আমরা জানি প্লাস হয়ে যায়, যখন একে অপরের দিকে আসে তখন সেটা দুটো প্লাস হয়ে যায়। তো এখানটায় 12 প্লাস এক্স আর তার সাথে 15 মাইনাস এক্স। তো দেখো এগুলো কাটাই চলে গেল, তাই এখানে এক্সটা ধরার প্রয়োজন পড়ে না। যখনই এই রিলেটিভ স্পিডের ব্যাপার থাকবে এবং বিপরীত দিকে আসবে তখন দরকার পড়বে না এক্স ধরার, শুধুমাত্র 12 আর 15 অ্যাড করলেই হবে। কিন্তু কনসেপ্ট এটা, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো 108 ডিভাইডেড বাই হচ্ছে 27, ঠিক। তো 27 4 108, তাহলে 4, টাইম ইজ ইকুয়াল টু কত এলো আমার 4 ঘন্টা পরে তারা মিলিত হবে। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকো দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 12 কিমি প্রতি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। এই সেম কোশ্চেন টাইম ডিস্টেন্স স্পিডের ট্রেনে আমরা করে নিয়েছি, জাস্ট একই কোশ্চেন, কনসেপ্ট একই, ল্যাঙ্গুয়েজ আলাদা। তো কখন মিলিত হবে, তাহলে আগে টাইমটা বের করব। টাইম মানে টোটাল ডিস্টেন্স 110 কিলোমিটার, ঠিক না। কিন্তু দেখো এক্স কখন যাত্রা শুরু করেছিল, এক্স 6টার সময়, এক্স নৌকা স্রোতের অনুকূলে, আচ্ছা দুজনেই 6টার সময়, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে টোটাল ডিস্টেন্স 110। কিন্তু আমরা জানি যে যদি দুজনে একই সময় না যাত্রা শুরু করে তাহলে যে প্রথমে যাত্রা শুরু করেছে সে যতটা ডিস্টেন্স অলরেডি চলে গেছে সেটা আমাদেরকে এখানে মাইনাস করতে হয়। এটা আমরা এর আগের কোশ্চেনগুলোতে টাইম ডিস্টেন্সে শিখে এসেছি। তো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। আর যেহেতু একে অপরের দিকে আসছে, অর্থাৎ এক্স স্রোতের অনুকূলে যাচ্ছে আর ওয়াই স্রোতের প্রতিকূলে, এক্স ধরার দরকার নেই, অর্থাৎ স্রোতের গতিবেগগুলো এলিমিনেট হয়ে যাবে, কাটা চলে যাবে, স্রোতের গল্পটা আনার কোনো প্রয়োজনই এখানে আমাদের পড়ছে না। শুধু আমরা তাদের গতিবেগগুলোকে প্লাস করে দেবো, অর্থাৎ 10 প্লাস 12 করে দিলাম। তাহলে 110 ডিভাইডেড বাই কত হলো 22, তাহলে 11 10, 11 2 2 5, 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। তো 6টার পরে 5 ঘন্টা মানে সকাল 11টার সময় তারা মিলিত হবে। পরবর্তী যে প্রশ্ন আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া আছে, প্রশ্ন নম্বর 24 কি বলছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে। স্রোতের অনুকূলে এ আর বি দুটো নৌকার বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের অনুকূলে এ আর বি, একটা এ নৌকা একটা বি নৌকা। এ নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 12 আর বি নৌকার স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে 10। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ আমাকে দেওয়া আছে 8, তাহলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে এই নৌকাটার কত সময় লাগবে। তো তাহলে আমাদেরকে স্রোতের প্রতিকূলে এই নৌকার স্পিড কত সেটা আগে বের করতে হবে, তারপর দেখব 30 কিমি যেতে কত টাইম লাগে। তো এই দুটো ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি স্রোতের গতিবেগ, কারণ তাদেরকে আমাদের ধরে নিতে হবে তারা একই নদীতে যাচ্ছে, স্রোতটা স্পিড সমান। তো এখান থেকে আমরা স্রোতের যে স্পিডটা বের করে নিতে পারবো সেটাই এখানে স্রোতের স্পিড হিসাবে ইউজ হবে। তো এখান থেকে আমরা এস এস বের করতে পারবো কীভাবে, এস ডি মাইনাস এস ইউ বাই 2, অর্থাৎ 12 মাইনাস 8 বাই 2, তাহলে 12 থেকে 8 গেলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তো স্রোতের স্পিড এখানেও হবে 2। তাহলে এখানে আমি যদি এস ইউ বের করতে নিই তাহলে এস ইউ পরে বের হবে, আগে আমাদেরকে এস ইয়েটা দরকার, এস বি অর্থাৎ এ যে অ্যাকচুয়াল বোটের স্পিড সেটা তো আমরা জানি না, তো সেই জিনিসটা আমরা যদি বের করি তো আমরা জানি এস ডি ইজ ইকুয়াল টু এস বি প্লাস এস এস, তাই না। তো এস ডি আমাকে 10 দেওয়া আছে, এস বি আমি জানি না, আর এস এস হচ্ছে 2, অর্থাৎ এস বি ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এই নৌকাটার স্থির জলে গতিবেগ 8। তাহলে আমি বের করতে পারবো কি প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলের গতিবেগ কিভাবে বের করে, এস বি মাইনাস এস এস, এইভাবে করে এস বি মাইনাস এস এস। তো এস বি হচ্ছে 8 আর এস এস হচ্ছে 2, অর্থাৎ 6। তাহলে দ্বিতীয় নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 30/6 অর্থাৎ 5 ঘন্টা তার টাইম লাগবে। নেক্সট পরবর্তী প্রশ্ন 25 নম্বর দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে
যে সময় স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। ঠিক, এখানে আমাদের টাইম দেওয়া আছে। ওকে, এখানে আমরা কিভাবে দেখি, দেখো স্থির জলে আমাকে দেওয়া আছে, সে ডার্ট টানুক বোট চালাক সব কিছু আমরা এসবি স্থির জলে যখন বলবে সেটা দেওয়া আছে 7.5 কিলোমিটার প্রতি আওয়ার অর্থাৎ 15/2 কিমি প্রতি ঘন্টা। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, তাহলে এবার টাইম অফ আপস্ট্রিম আর টাইম ডাউনস্ট্রিম, এই স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের দ্বিগুণ, অর্থাৎ এই সময়টা এর থেকে দ্বিগুণ। তাহলে আমরা জানি টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে সময়ের যে স্পিড মানে রেশিও হয়, ডিস্টেন্স স্পিডের রেশিওটা তার উল্টো হয়, স্পিড আর টাইম এদের রেশিও ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমি যদি বলি স্পিড আপস্ট্রিম বাই স্পিড ডাউনস্ট্রিম, তাহলে এটা 1/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি স্পিড অফ বোট বলি, তাহলে স্পিড অফ বোট মানে আমরা আবার কি জানি, এসডি প্লাস এসইউ/2। এই জিনিসগুলো যে করাচ্ছে এগুলো তোমরা মেন্টালি করতে পারবে। 2 আর 1 3, 1 আর 2 আর কি এই দুটো ভ্যালু 3/2। তাহলে এই যে 3/2 ইউনিট, এই 3/2 ইউনিট মানে হচ্ছে 15/2 বলতে পারি, কারণ এটাই হচ্ছে আমাদের এসবি। তাহলে 3/2 ইউনিটের মান যদি 15/2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 15/2কে 3/2 দিয়ে ভাগ, অর্থাৎ 2/3 এদিকে হলে হবে। 3 পাচ্ছে 15, 2 2 কাটা, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 1 ইউনিটের মান। তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো স্রোতের গতিবেগ আমরা কিভাবে বের করতে পারি, দেখো যেহেতু তুমি 1 ইউনিটের মান 5 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলে, তার মানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10। ঠিক, তাহলে স্রোতের গতিবেগ যদি বের করো, তাহলে আমরা স্রোতের গতিবেগ কি জানি, এসডি মাইনাস এসইউ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 মাইনাস 5/2 অর্থাৎ 2.5, 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। কনসেপ্টটা যদি বুঝে যাও, তোমাদের মনে হতে পারে অনেকের মধ্যে যে এত বড় বড় লেন্দি করে স্যার কেন করাচ্ছে, শর্টকাট অ্যাপ্রোচ, এগুলোই শর্টকাট। বাট এটা যখন বোঝাচ্ছি যখনকার, তখন তোমাদেরকে সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বলছি, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে প্রচুর জিনিস তোমরা এলিমিনেট করে দিতে পারবে। খাতায় এগুলোকে করার খুব প্রয়োজন পড়বে না, 2 থেকে 3টে লাইন হয়তো হার্ডলি তোমরা খাতায় লিখবে। তো এইভাবেই টাইমটাকে তোমরা কমাতে পারবে, এই নয় যে শর্টকাট মুখস্থ করে নিলে এর জন্য একটা পার্টিকুলার ফর্মুলা। 26 নাম্বার দেখো, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আবার দূরত্বের ব্যাপার, তাহলে ডিস্টেন্স আপস্ট্রিম আর ডিস্টেন্স ডাউনস্ট্রিম। স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব যায়, তাহলে এটা 1 হলে এটা 2। আর আমরা জানি ডিস্টেন্স আর স্পিডের যে রেশিও সেটা সেম হয়, অর্থাৎ সমানুপাতি হয় বা সরল অনুপাতে থাকে। তাহলে স্পিড আপস্ট্রিম বাই স্পিড ডাউনস্ট্রিম এটা 1/2 হবে। এগুলো আমরা এর আগে অনেকবার শিখেছি। তাহলে আমাকে স্রোতের বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড অফ স্রোত দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বের করতে বলেছে স্থির জলে বালকের গতিবেগ কত, অর্থাৎ স্পিড অফ বোট বা স্পিড অফ বালক কত হবে। ঠিক আছে, তো দেখো এস এস মানে আমরা আবার কি জানি, আমরা জানি এস এস ইজ ইকুয়াল টু এস ডি মাইনাস এসইউ/2। এস ডি কত, 2, তাহলে 2 মাইনাস 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে 3, হাফ ইউনিটের মান হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ইউনিট যদি 6 কিলোমিটার হয় তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 12। তাহলে এস বি যেহেতু চেয়েছে, এস বি মানে হয় এস ডি প্লাস এসইউ/2 অর্থাৎ 12 প্লাস 6/2, তাহলে 18/2 অর্থাৎ 9 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে বালকটির গতিবেগ স্থির জলে। এক ব্যক্তি স্থির জলে ডার্ট টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে ডার্ট টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ডার্ট টেনে সেই দূরত্ব যেতে 3 গুণ সময় লাগলো। ঠিক, ওকে। এক ব্যক্তি স্থির জলে ডার্ট টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, তাহলে ঘন্টায় 4 কিমি স্থির জলে মানে এস বি হচ্ছে 4। ওকে ওকে, আর বলছে স্রোতের অনুকূলে ডার্ট টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের অনুকূলে অর্থাৎ টাইম অফ ডাউনস্ট্রিম আর টাইম আপস্ট্রিম। টাইম অফ ডাউনস্ট্রিমে যে সময় লাগে আর টাইম আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূলে তার 3 গুণ সময় লাগলো, অর্থাৎ এইটা 1 হলে এটা হচ্ছে 3। তো টাইমের থেকে আমরা জানি স্পিডের যদি রেশিও আমরা বের করি সেটা 3/1 হবে। আর এস এটা কি এস বি 4 দেওয়া আছে, তো এস বি মানে আমরা কি জানি, এস ডি
প্লাস এসইউ বাই 2 অর্থাৎ 3 আর 1 4/2 অর্থাৎ 2। তাহলে বলতে পারি 2 ইউনিটের মান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ইউনিটের মান 2 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 2 1 2। তাহলে স্রোতের বেগ চেয়েছে, তাহলে স্রোতের বেগ কীভাবে বেরোবে? আমরা স্রোতের বেগ মানে জানি এসডি মাইনাস এসইউ বাই 2 অর্থাৎ 6 মাইনাস 2 অর্থাৎ 4/2 ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের স্রোতের বেগ। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে। ওকে, স্রোতের অনুকূলে একটা দূরত্ব যায় 4 ঘন্টায়, স্রোতের অনুকূলে দূরত্ব তার মানে টি ডাউনস্ট্রিম, আর টি ডাউনস্ট্রিম দেওয়া আছে আমাকে 4 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে এই ডিস্টেন্সটা অর্থাৎ টি আপস্ট্রিম এটা দেওয়া আছে আমাকে 5 ঘন্টা। তাহলে এটা রেশিও হয়ে গেল 4/5, ঠিক? তাহলে স্পিডের যদি রেশিও বলি এসডি বাই এসইউ সেটা হবে উল্টো 5/4। আর আমাকে স্রোতের বেগ 2 দেওয়া আছে অর্থাৎ এস দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক? ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে, সেটা ইজিলি বেরিয়ে যাবে। আমরা আগে এক কাজ করি, এখান থেকে ইউনিটটার ভ্যালু চেক বের করবো আমরা। তো এসডি আর এসইউ, তাহলে এস মানে কি হয়? এসডি মাইনাস এসইউ বাই 2 হয়, অর্থাৎ 5 মাইনাস 4/2 হয়, অর্থাৎ হাফ হয়। তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা হয়ে যাবে 4 5 20 আর এটা হলো 4 4 16, অর্থাৎ দুটো স্পিড আমি পেয়ে গেলাম, একটা ডাউন স্ট্রিমে আর একটা এটাতে। তো আমাকে কি বলেছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব, তো দূরত্ব ইজ ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো তুমি যে কোনো একটা টাইমকে নাও, মনে করো এই টাইমটা নিলে 16 আর এখানে স্পিড তো ছিল কত? 5, তাহলে 16 ইন্টু 5 অর্থাৎ 80। তুমি যদি বলো না স্যার আমি এই স্পিড নেবো তাহলে 20, আর সেক্ষেত্রে এই টাইমটা নিতে হবে 20 × 80। তো যেভাবেই করো না কেন ডিস্টেন্স 80 কিলোমিটার আসবে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। স্রোতের অনুকূলে একটা আচ্ছা দূরত্ব 8 ঘন্টা, মানে টি ডাউনস্ট্রিম 8 ঘন্টা লাগে আর টি আপস্ট্রিমের ক্ষেত্রে সেটা লাগে 10 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে 4/5 রেশিও বেরিয়ে গেল। আর স্পিডের রেশিও যদি করে এখান থেকে সেম, তাহলে সেটা 5/4 অর্থাৎ উল্টো হবে। আর স্রোতের বেগ আমাকে অর্থাৎ এস দেওয়া আছে 1 কিমি পার আওয়ার, সেম জিনিস একইভাবে রিপিট হচ্ছে। তাহলে এস মানে আমরা জানি এসডি মাইনাস এসইউ অর্থাৎ 5 মাইনাস 4/2 অর্থাৎ হাফ। তাহলে এই হাফেরই মান হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1-এর মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, 1 ইউনিটের মান। তাহলে আমাকে কী চেয়েছে? স্থান দুটির মধ্যে দূরত্ব। তাহলে এটা হবে 5 দুনা 10, এটা হবে 4 দুনা 8। তো স্পিড হবে মানে অনুকূলে স্পিড 10, প্রতিকূলে স্পিড 8। আর এখানে টাইম কত লাগছিল? যে কোনো একটা নেবে। আমাদেরকে ডিস্টেন্স বের করতে গেলে আমি যদি এই স্পিডটা নিই 8, তাহলে এক্ষেত্রে আমার টাইম লাগে কত? 10, সেটা নিতে হবে, অর্থাৎ এখানেও 80 আমার অ্যান্সার আসলো। পরবর্তী প্রশ্ন 30 নম্বর দেখো কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করে। সেম জিনিস বারবার রিপিটেড আছে, তাও আমি তোমাদেরকে করাচ্ছি। স্থির জলে নৌকার বেগ যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত? একই জিনিস বারবার রিপিট হয়ে আছে, তাও যেহেতু সলিউশন করছি তাই করে দিচ্ছি। ওকে, স্রোতের অনুকূলে তাহলে এস টাইম অফ ডাউন স্ট্রিম আর টাইম আপস্ট্রিম 3/9 অর্থাৎ 1/3। তাহলে স্পিডের ব্যাপারটা এর পুরোপুরি উল্টো হবে 3/1। আর দেওয়া কি আছে? দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ এসবি এর মান দেওয়া আছে 4। আর আমরা জানি এসবি ইজ ইকুয়াল টু এসডি প্লাস এসইউ বাই 2 অর্থাৎ 3 আর 1 4/2 অর্থাৎ 2। তার মানে 2 ইউনিটের মানই হচ্ছে 4, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তো 1 ইউনিটের মান, তো এটার মান তো 2 এলো। তাহলে আমাদের কাছে স্রোতের বেগ চেয়েছে ঘন্টায় কত কিলোমিটার, স্রোতের বেগ চেয়েছে। তাহলে এটার 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে এটা 2 3 6 আর এটা 2 1 2। তাহলে স্রোতের বেগ মানে আমরা জানি এসডি মাইনাস এসইউ বাই 2। তো এসডি কত? এসডি হচ্ছে কি আমার এলো 6 মাইনাস 2/2 4/2 মানে 2। তাহলে 2 কিলোমিটার প্রতি আওয়ার এটা স্রোতের বেগ। একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে।
স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো মনে করে নাও এ আর যে বি আছে দুটো স্থানের মধ্যে দূরত্ব ছোট্ট করে আমরা এক্স ধরে নিই। তাহলে এ থেকে একবার বিতে গেল, বি থেকে আবার এতে ফিরে আসলো, তাই তো? মোট 4 ঘন্টা সময় লাগছে। আর তাহলে আমি এরকম বলতে পারি যাওয়ার সময় সে কতটা ডিস্টেন্স গেল, এক্স কিলোমিটার। এই এক্স কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড। তো যাওয়ার সময় যখন যাচ্ছে তখন কোন স্পিড কাজ করবে? সাপোজ তুমি যাওয়ার সময় যদি অনুকূল ধরো তাহলে আসার সময় প্রতিকূল, যাওয়ার সময় যদি প্রতিকূল ধরো তো আসার সময় অনুকূল, তো সেটা কোনো ফ্যাক্টর নয়। তো অনুকূল যখনই আমি ধরবো তাহলে সেখানে স্রোতের স্পিড আর যে বোটের স্পিড যোগ হয়ে যাবে। তাহলে আমাকে দেওয়া আছে স্রোতের বেগ 2 কিলোমিটার আর নৌকার বেগ 4 কিলোমিটার। তো যাওয়ার সময় এই স্পিডটা হবে 6, আর যখন ফেরত আসবে এই ডিস্টেন্সটাই তখন সেই স্পিডটা হবে 4 - 2 অর্থাৎ 2। এই দুটোই হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম। টোটাল টাইম কত বলা আছে? 4 ঘন্টা। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এক্স আর 3x ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু 24, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 6। তো এক্স এর মান 6, অর্থাৎ এ ও বি স্থান দুটির মধ্যে যে দূরত্ব সেটা কত? 6 কিলোমিটার। এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? সেম জিনিস, তাহলে কি করব? প্রথমে হচ্ছে এক্স বাই একবার যোগ হবে 10 আর 4 14, আর একবার বিয়োগ হবে 10 থেকে 4 অর্থাৎ 6। টোটাল টাইম হলো 5 ঘন্টা। লসাগু করব, এখান থেকে 42 আই থিঙ্ক হতে পারে, 14 3 42 3x, 6 7 42 7x ইজ ইকুয়াল টু 5। তাহলে 7 আর 3 10x বাই 42 ইজ ইকুয়াল টু 5। তো 5 2 10, 2 21, অর্থাৎ x এর মান এলো কত? 21। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব 21 কিলোমিটার। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। স্থির জলে অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। যদি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা, ওকে, সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো দূরত্বকে যদি এক্স ধরো তাহলে একই গল্প, সেম টু সেম। যাওয়ার সময় যে স্পিডটা হবে 6, আসার সময় স্পিডটা হবে 4। ভাষাটাকে খালি একটু ঘুরিয়ে দিয়েছে। টোটাল টাইম 1 ঘন্টা। তাহলে লসাগু করি। লসাগু করলে এটা আমি 12, 6 2 12, 4 3 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স এখান থেকে 5x ইজ ইকুয়াল টু 12 আসবে, এক্স ইজ ইকুয়াল টু 12/5, অর্থাৎ 5 2 10, 5 4 20, 2.4 কিলোমিটার হয়ে গেল স্থান দুটির মধ্যে দূরত্ব। এক ব্যক্তি স্থির জলে এত কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির স্থির জলে, তাহলে এস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7/1/2 অর্থাৎ 15/2। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট লাগে। নদীর স্রোতের বেগও দেওয়া আছে, অর্থাৎ সেম কোশ্চেন। এটা 7.5 আর এটা 1.5, তাহলে সেম কোশ্চেন। ডিস্টেন্সকে যদি তুমি এক্স মনে করো তাহলে একবার এই দুটো যোগ হবে, অর্থাৎ 7 8 আর 9 হবে। আর যদি ফেরত আসে আমার যখন প্রতিকূলে আসছে তখন বিয়োগ হবে, 6 হবে। এটার থেকে মাইনাস করলে 6। টোটাল টাইম কত? 50 মিনিট। বাট আমরা এগুলো ঘন্টায় কাজ করছি তাই 60 দিয়ে ভাগ দিলাম, ঘন্টা করে নিলাম। তো আলটিমেটলি 18, 9 2 18 অর্থাৎ 2x, 6 3 18 অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 5/6, 6 3 18। তাহলে 3 আর 2 5x ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান 3, অর্থাৎ স্থান দুটির মধ্যে দূরত্ব 3 কিলোমিটার। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের গতিবেগ কত এবার বের করতে দিয়েছে। এখানে ডিস্টেন্স দেওয়া আছে, স্রোতের গতিবেগ নো প্রবলেম। স্পিড অফ বোট 5, স্রোতের গতিবেগটাকে তোমরা এক্স মনে করে নাও। তাহলে যাওয়ার সময় যখন তুমি যদি অনুকূলে যাচ্ছ তাহলে অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছ কত স্পিডে? স্পিডগুলো যোগ হবে, অর্থাৎ 5 + x। ফেরত আসার সময় তুমি এই দূরত্বই আসছো, 5 - x। টাইম কত লাগছে? 10 ঘন্টা। এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ তোমরা অপশান থেকে ভ্যালু পুট করতে পারো। অপশান থেকে যদি আমি ভ্যালু তুলে নিই, অর্থাৎ এক্স এর মানকে 1 ধরি, তাহলে নিচে 5 আর 1 6, 6 4 24, 5 থেকে 1 গেলে 4, 4 6 24, 6 আর 4 10, অ্যান্সার বেলে গেল, অর্থাৎ উত্তর হবে
1 কিলোমিটার পার ঘন্টা। আদারওয়াইজ তোমাদেরকে এটা সলভ করতে হবে, সলভ করতে গেলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যায়, তো সেটাতে আমরা যাব না। এই ধরনের কোশ্চেন যখনই আসবে আমরা অপশন থেকে ভ্যালু পুট করে চেক করে দেখব, সেটা বেস্ট মেথড হবে। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট লাগে। স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ কত? সেম কোশ্চেন। যাওয়ার সময় যাচ্ছ 2 কিলোমিটার অনুকূলে, স্রোতের বেগ দেওয়া আছে, এবার নৌকার বেগ দেওয়া নেই। নৌকার বেগকে এক্স ধরলাম, তাহলে অনুকূলে গতিবেগ হবে x+2, আর যেহেতু স্রোতের গতিবেগ 2, ফেরত আসার সময় যেই 2 কিলোমিটার আসছি তখন হবে x-2, আর টোটাল টাইম 80 মিনিট, মানে 80/60 ঘন্টা। 2 4 8 2 3 6। তো এখানেও আমরা সেম কাজ করতে পারি। দেখো এখানে 2 কমন নিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কমন নিলে 2 2 4। তাহলে এই জিনিসটা দাঁড়ালো। এবার যদি ভ্যালু পুট করতে নিই, এখান থেকে আমরা চাইলে ভ্যালু পুট করেই করতে পারি। তো এক্সের মান এক এক করে আমরা চেক করে দেখি। এক্সের মান যদি 4 নিই এখানে, তাহলে 1/6 হবে, আর এটা 1/2 হবে। আমরা দেখব যে আমাদের 2/3 আসছে কিনা। তো এখানে লসাগু কত হচ্ছে? 6, 4/6 অর্থাৎ 2/3। তো প্রথম উত্তরটাতে আমাদের অ্যান্সার মিলে গেল। তাহলে স্রোতের গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ, এটা তো নৌকার গতিবেগ ছিল, সেটা হচ্ছে 4 কিলোমিটার। তো অপশন থেকে ভ্যালু পুট করে দেবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার আর প্রতিকূলে 18 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগে। এই যে কোশ্চেনটা, এটাতে একটু টাইম নেবেই, এটা আমাদের সলভ করতে হবে। একটু বড় কোশ্চেন হবে, অপনয়ন পদ্ধতি বা এগুলো প্রয়োগ করে আমরা এটাকে প্রয়োগ করব। অন্তত আমি সেই মেথডটা জানি, যেটা তোমাদেরকে এখন বলবো, সেটাতে একটু টাইম লাগবে। পার্টিকুলার এই 1 থেকে 2টো কোশ্চেন আছে যেটাতে একটু টাইম লাগে। স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে, তাহলে অনুকূলে 20 কিলোমিটার যেতে যে টাইম মানে কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। কিন্তু স্পিডটা কীরকম? অনুকূলে স্পিড, অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম, এটা হচ্ছে টাইম। যাচ্ছ, ফেরত আসার সময় বা বলতে পারো 18 কিলোমিটার, মানে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই স্রোতের প্রতিকূলে স্পিড, এই যে দুটো সময় সেটা হচ্ছে 5 ঘন্টা। এটা আমাদের ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 বলছে যদি স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যাই আর স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যাই, তাহলে 10 ঘন্টা লাগে। এই দুটো ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে, করে সেখান থেকে আমাদেরকে স্রোতের অনুকূলে নৌকার বেগ অর্থাৎ SD এর মান বের করতে হবে। তো স্রোতের অনুকূলে বের করতে গেলে আমাদেরকে কিন্তু দুটোকে সলভ করতেই হবে, আদারওয়াইজ একটু প্রবলেম সেক্ষেত্রে হতে পারে, আমরা স্যাটিসফ্যাক্ট পাই এখান থেকে করাতে পারছি না। ওকে ওকে, তাহলে দেখো এখানে আমরা সলভ কীভাবে করতে পারি। আমাদেরকে যেহেতু স্রোতের অনুকূল চেয়েছে, তাই আমি প্রতিকূলগুলোকে কাটার চেষ্টা করব। তো এখানে 18 আর এখানে আছে 30, তাহলে এমন কিছু দিয়ে গুণ দেবো এই ইকুয়েশনগুলোকে যাতে এই দুটো সমান হয়ে যায়। তাহলে কিভাবে করতে পারি? 18 আর 30-এর লসাগু আগে চেক করে নিই। 6 3 18, 6 5 30, 6 5 30 3 90, অর্থাৎ এই ইকুয়েশনকে 5 দিয়ে আর এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 দিয়ে গুণ করলে এটা আমার হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 5 5 25, আর এটা হয়ে যাবে 20 5 100। আর 3 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে 30, এটা 30 3 90, আর 30 5 150। যখন তুমি বিয়োগ করবে সাইনগুলো চেঞ্জ করার পর এটা কাটা চলে যাবে, আর এখানে হচ্ছে আমার আসবে -50/SD, আর এখানে আমার আসবে -5। মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটা গেল, 5 10 50, অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম আসলো 10, যেটা আমাদের চেয়েছিল স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন একই রকম আছে, এইভাবে করেই করতে হবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা টাইম নেয়। ওকে, আর স্রোতের অনুকূলে যদি 20 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে যদি 15 কিলোমিটার যায়, তাহলে 9 ঘন্টা টাইম লাগে। স্থির জলে নৌকার বেগ অর্থাৎ স্পিড অফ বোট বের করো। তো এবার স্পিড অফ বোট বের করতে গেলে আমাদের SD আর SU দুটোই লাগবে, কারণ আমরা জানি SB = SD + SU/2। তো এই দুটোর মান আমাদেরকে এখান থেকে এবার বের করতে হবে। তো আমরা এক এক করে সলভ করে দুটোরই মান বের করে নেবো, নো প্রবলেম। তো দেখো 5 দিয়ে যদি গুণ করে দিই এটাকে, তাহলে এটা 15, এটা 15 সেম সেম হয়ে যাবে, যে কোনো একটা সেম করলেই হলো। তো 5 দিয়ে গুণ করলে এটা 5 4 হয়ে গেল 20, 5 3 এটা হয়ে গেল আমার 15, আর 15 5 এটা হয়ে গেল 75। এবার যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই দুটো কাটা চলে যাচ্ছে। 75 থেকে 20 চলে গেলে কত? 55/SD = 20 থেকে 9 চলে গেলে 11, 11 5 55, অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম আসলো 11।
তো এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি 5 আসলো, 11 কেন বলি 5, তো 20/5 প্লাস 15/SU ইজ ইকুয়াল টু 9, এই ইকুয়েশনে পুট করছি। তাহলে 5 4 20, 4 যদি ও পাশে যায় তাহলে 9 থেকে বাদ হলে 5 হবে, 5 3 15। ক্যালকুলেশনটা নিজেরা করবে, আমি যেহেতু এখানে ডিরেক্ট ক্যালকুলেশন করছি। তো 3 এসডি এর মান 5 আর এসইউ এর মান 3 পুট করে দেবো এখানে, 5 প্লাস 3/2, 8/2 মানে 4। তো এইভাবে করে করতে হয়, একটু সময় লাগে এই কোশ্চেনগুলোকে আমার, এটার আমার বিকল্প পদ্ধতি জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করো। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে 6, আর স্রোতের বেগ দেওয়া আছে 2। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আরেকটা শর্ত আমাকে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, স্রোতের দূরত্ব কত, স্রোতের ডিস্টেন্স কত। ডিস্টেন্সকে যদি আমি এক্স মনে করি তাহলে যাওয়ার সময় 6 আর 2 8, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, কিসে এটা অনুকূলে। আর যদি প্রতিকূলে বলি তাহলে প্রতিকূলে এক্স যেতে সময় লাগবে কত, প্রতিকূলের ক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যায়, 6 থেকে 2 অর্থাৎ 4। তো আমাদের বলা হচ্ছিল স্রোতের প্রতিকূলের যে টাইমটা, এই টাইমটা স্রোতের অনুকূলের টাইমের থেকে বেশি 3 ঘন্টা। তার মানে x/4 মাইনাস x/8 ইজ ইকুয়াল টু 3 ঘন্টা। তাহলে এখানে লসাগু হবে 8, 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 24। তাহলে ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি 3 ঘন্টায় যায়, অনুকূল তার মানে ডাউনস্ট্রিম, 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 5 কিলোমিটার এত প্রতি ঘন্টা। ফিরে আসে 7.5 ঘন্টায়, মানে আপস্ট্রিমে, যেহেতু ডাউনস্ট্রিমে গেছে মানে অনুকূলে গেছে, তাহলে প্রতিকূলে ফিরবে। তো প্রতিকূলে ফিরবে কত, 15 কিলোমিটারই ফিরবে, কিন্তু 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা মানে 15/2 ঘন্টা। তো 15 কাটা, 2 উপরে পাল্টি খেলো, 2 কিলোমিটার পার আওয়ার। এই দুটো পেয়ে গেলাম। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত, অর্থাৎ স্পিড অফ বোট কত, 5 প্লাস 2/2, 7/2 অর্থাৎ 3.5। তো জাস্ট ঘুরিয়ে ফিরে ওই ফর্মুলা কয়েকটাই রিপিট হচ্ছে। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, অর্থাৎ এসডি দেওয়া আছে 18, আর প্রতিকূলে বেগ দেওয়া আছে 12। স্থির জলে বেগ কত, তো এটা তো ডাইরেক্ট ফর্মুলা, আমরা জানি এসডি মাইনাস SU/2, অর্থাৎ 18 মাইনাস 12/2 অর্থাৎ 6/2 অর্থাৎ 3। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে এত বেগে চলতে পারে। তো অনুকূল দেওয়া আছে 35 আর প্রতিকূলে দেওয়া আছে 17। স্রোতের গতিবেগ কত, আবার একই কোশ্চেন, 35 মাইনাস 17/2, তাহলে 18/2 মানে 9। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় 3 ঘন্টায়, 3/3 মানে 1 কিলোমিটার পার আওয়ার, এটা হলো তার স্পিড স্রোতের প্রতিকূলে। আর স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়, ওকে 3 ঘন্টায়, তো আর 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, ওকে স্রোতের অনুকূলে সেটা দেওয়া আছে, সেটা যায় 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়, অর্থাৎ স্পিড হয়ে গেল 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ, তো স্রোতের বেগ মানে আমরা জানি এসডি মাইনাস SU/2, অর্থাৎ 5 মাইনাস 1/2 অর্থাৎ 4/2 ইজ ইকুয়াল টু 2। তো বেরিয়ে গেল স্রোতের বেগ। এগুলো ইজি কোশ্চেন, অ্যাকচুয়ালি প্রথম দিকে থাকার কথা ছিল, লাস্টের দিকে দিয়েছে, বাট ইজি কোশ্চেন। এটা দেখো WBCS মেইন পরীক্ষা 2016-তে আসা, তো দেখে নিতে পারো এটা একটু ভালো করে। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে, স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিট, তো মিনিটকে ঘন্টা করো, 20 3 60, 3টা উপরে পাল্টি খেলো, 6 হলো, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে তার স্রোতের প্রতিকূলে স্পিড। আর ফেরার সময়, তাহলে ফেরার সময় সেটা অনুকূল হয়ে যাবে, ফেরার সময় এই 2 কিলোমিটারই আসতে তার 15 মিনিট লাগে, তাহলে 15/60 অর্থাৎ 15 4 60, 4 2 8, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ এটা, স্রোতের অনুকূলে গতিবেগ এটা। স্থির জলে তার গতিবেগ কত, স্থির জলে গতিবেগ মানে হচ্ছে SB কত, তো SB ইজ ইকুয়াল টু আমরা জানি যোগ হয়ে যাবে এই দুটো, 8 আর 6 14/2 অর্থাৎ 7। ওকে, তো 44টা কোশ্চেন ছিল এখান থেকে। এই 44টা কোশ্চেন যদি শুধু তোমরা করো, দেখবে এর মধ্যে থেকেও বাদ দিয়ে দিতে পারবে, প্রচুর কোশ্চেন রিপিটেড, একই রকম কোশ্চেন, খালি তথ্য আলাদা, সেগুলোকে কাটছাটও চাইলে তোমরা করে দিতে পারবে। এখান থেকে বেছে বেছে তোমরা 20টার কাছাকাছি দেখবে টাইপ অফ কোশ্চেন আছে হার্ডলি।
আরও জটিল লেভেলের কোশ্চেন আছে, সেগুলো আমাদের আসে না সাধারণত এই পরীক্ষাগুলোতে। ব্যাংকের কিছু আসে, এসএসসি সিজিএলে কিছু কোশ্চেন্স আছে, এই ধরনের কোশ্চেন্স আছে। তো সেগুলোতে যাওয়ার এখন প্রয়োজন নেই, যেটুকু আসবে সেটুকুই পড়ো। এগুলো করলে রেলওয়েজ, আমাদের স্টেট পিএসসি যে সকল পরীক্ষাগুলো আছে, সিজিএলের প্রিলিমিনারি, এমনকি মেন্সেরও হয়ে যায়। মেন্সে মাঝে মাঝে এক দুটো কঠিন দিয়ে দেয়, আদারওয়াইজ তোমরা সবগুলো কভার হয়ে যাবে। তো আশা করছি সলিউশনসগুলো বুঝতে পেরেছো। কোথাও কোনো রকম ডাউট থাকলে আপাতত নোট করে রাখো, চ্যাপ্টার যখন শেষ হবে তখন সেগুলোর ক্ল্যারিফাই করে আমি একটা সেগুলোর ক্ল্যারিফিকেশন ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব। নেক্সট ভিডিও আগামীকালকে আবার তোমাদের সাথে দেখা হবে লাইভ 10:30টার সময়, অ্যাকর্ডিং টু শিডিউল। যদি রিজনিংয়ের লাইভ ক্লাস থাকে তাহলে রিজনিংয়ের হবে, যদি ম্যাথের লাইভ ক্লাস থাকে তাহলে ম্যাথের ক্লাস হবে। তো চলো আগামীকালকে দেখা হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে বাকিদের সাথে শেয়ার করতে পারো, এবং এই চ্যানেলকেও তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে নিও, এবং আমার যে অপর একটা চ্যানেল স্মার্ট ইনসাইট সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের জন্য এইটুকুই। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।